আসসালামু আলাইকুম। আমার আরেকটি গার্ডেন ভিডিওতে আপনাদের স্বাগত। সাথে আছি আমি এহসানুল করিম। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার গার্ডেনটির পুরনো গ্রিন হাউস ভেঙে ফেলছি এবং আমি এখানের মধ্যে খোঁড়াখুড়ি কাজ চলতেছে। আমি নতুন একটি গ্রিন হাউস কিনেছি। গ্রিন হাউস নয় ঠিক, এটি পলিটানেল। পুরনো পলিটানেলটা একটু ছোট ছিল, এখন একটু বড় সাইজের কিনেছি, 3.5 বাই 6। অ্যান্ড আমি শুধু ফ্রেম কিনেছি অনলাইন থেকে এবং কাভারটা আলাদা এবং এভরি আদার বিটস যত আলাদা জিনিসপত্র সব আলাদা আলাদা কিনেছি। কিনে আমি আমার নিজের মতো করে বিল্ড আপ করবো। সো আমার বক্স চলে আসছে, এখন আমার বিল্ডিংয়ের পালা। সো দিন শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন পলি ডেলিভারি চলে আসছে। I was waiting all day, man. My man, you know, they'd send me one house, yeah? Look, I have to put all that on myself, one old woman there. All this I have to put on the van myself, Jed. No good. Which one's your one then? This one? আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম অলরেডি বিল্ট আপ হয়ে গেছে। সারাদিন অপেক্ষায় ছিলাম আমার এই কাঠের ডেলিভারির জন্য, কিন্তু আস্তে আস্তে শেষ বিকেলে আসলো, তাই কিছু করতে পারলাম না। এটাকে আমি চাইছিলাম, এটা 6 ইঞ্চি উঁচু কাঠটা, আমি আরেকটা কাঠ দিয়ে আরও 6 ইঞ্চি উঁচু করতে চেয়েছিলাম, কারণ আমি চাই আমার গ্রিন হাউসটা একটু উঁচু থাকুক। সো শুধু এই কারণে, বাট অবভিয়াসলি এটা অনেক লেটে চলে আসলো। ফ্রেমটা বানানো শেষ, এবার কাঠ চলে আসছে, দরজা বানানোর পালা। অবভিয়াসলি আজকের দিন শেষ, আজকের জন্য বাই বাই। এক সপ্তাহ হলিডে চলে গেছিলাম, তার কারণে কাজটা পড়ে আছে। ব্যাক করে আবার আমি শুরু করেছি। আমার কাঠগুলো কেটে রেডি করেছি, একটা দরজা অলরেডি দিয়ে দিছি। সো এখন আমার সেকেন্ড দরজা দেওয়ার পালা। এই গ্রিন হাউসটি 2টি দরজা হবে, কারণ যখন বাতাস প্রবাহিত হবে একটি দরজা থেকে বাতাস ঢুকবে এবং আরেকটি দরজার দিকে বাতাসটি বের হয়ে যাবে। এজন্য দরজা 2টা দিতে হবে, কারণ তা না হলে এয়ার সার্কুলেশন ভিতরে ভালো থাকবে না। সো আমি এখন সেকেন্ড দরজা বানানোর জন্য দিয়ে দিলাম এখানে সেকেন্ড। অ্যান্ড আরেকটা কলম হচ্ছে এখানে। হিয়ার অ্যানাদার ওয়ান, 2টা দরজা। সো এই হবে আমার দরজা। আমি এখন শুধু স্ক্রু দেওয়ার পালা। বিগ উইন্ডো, এখানে দরজা অ্যাকচুয়ালি, বাট দরজাকে আমি উইন্ডো বানাবো, কারণ এদিক দিয়ে আমার আসা যাওয়া করার দরকার নেই, শুধু এদিক দিয়ে যাব।
অ্যান্ড আমার বিগ উইন্ডো বানানো শেষ। এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা এটার চারপাশে আমি মেমব্রেন বিছিয়ে দেবো, কারণ কিছুদিন পর পর ঘাস উঠতে থাকে। সো এটা লাগাইলে আর ঘাস উঠবে না। সো এবার মেমব্রেন লাগানোর পালা। খুব সহজ, কিনে নিয়ে আসতে পারেন দোকান থেকে বা অনলাইন থেকে, যে কোনো বিল্ডার শপে আছে। এই যেটা এভাবে আমি এখন এই চারিদিকে এদিকে বিছিয়ে দেবো, যাতে করে এখানে ঘাস না উঠে। আজকে আমরা সারাদিন এই ডোর ফ্রেমটা বানালাম, তারপরে দুই পাশে দুইটা রেইজ বেড বানালাম। মাটিগুলো প্রথমে সরিয়ে এই পাশ থেকে মাঝখানে, ওই পাশ থেকে সরিয়ে মাঝখানে এনে, তারপরে দুই পাশে একটা দুইটা রেইজ বেড বানালাম। রেইজ বেডের নিচে আমি হর্স ম্যানিউর এবং আমার পুরনো গার্ডেন সয়েল দিয়েছি, এবং গার্ডেন সয়েলটা অবশ্যই আগের কম্পোস্ট অ্যান্ড হর্স ম্যানিউর কম্পোস্ট অ্যান্ড সয়েল মিক্স ছিল। সো অবভিয়াসলি পুরনোগুলো ভালো। অ্যান্ড এই ফ্রেমটাও বানিয়েছি। সো আমার হোপফুলি পলিটানেলটা ভালো হবে আশা করি। এই আশায় আজকে এখানেই। আমার পলিটানেলের ভিতরে এখানে একটা রাইস বেড দিয়েছি, মাঝখানে একটা রাইস বেড হবে, অ্যান্ড ওই পাশে একটা হবে, এবং দুই পাশে 65 সেন্টিমিটার করে ওয়াকিং জায়গা রেখেছি, খালি জায়গা হাঁটার জন্য। আর এদিকে হবে আমার শিমের গাছ। এখানে আর একটি শিমের জন্য গাছ হবে, শিমের রাইস বেড দিব। আর হচ্ছে আমার প্রোগ্রেস, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এ হচ্ছে আমার রাইস বেডের কাজ। এখন আমার এই মাঝখানের রাইস বেডটা দেওয়া শেষ। এখন এখানের মধ্যে আমি আমার হর্স ম্যানিউর এবং দুই পাশে যে অবশিষ্ট মাটিগুলো তা উপরে দিয়ে দিব, এবং এই সাইডটাও আমি ক্লিয়ার করে ফেলেছি। সো এখানে দুটো কাঠ বিছিয়ে দিছি অলরেডি। সো এখানে আমার একটা রেইজ বেড হবে। সো এখানে পুরো লম্বা একটা রেইজ বেড হবে। অ্যান্ড তারপর খাবার আমি অর্ডার দিছি, খাবারটা এখনো ডেলিভারি আসেনি। খাবারটা আসলে এখানে খাবারটা দিয়ে দিব। সো আমার মাঝখানে হচ্ছে রেইজ বেড। আমি 3টা ভাগ করে দিয়েছি, এখানে 3টা ভাগ। কারণ গতবার আমি একটা লম্বা দিয়েছিলাম, একটু অসুবিধা হয়েছিল। এর কারণটা হচ্ছে যে আমি যদি 3 ধরনের ডিফারেন্ট সবজি চাষ করতে চাই, তখন একটু হজবরল হয়ে যায়, একটু অসুবিধা হয়। তাই আমি এটাকে ভাগ করে দিয়েছি, যাতে আমার 3টা সেপারেট কাইন্ড অফ, মানে 3 ধরনের সবজি আমি আলাদাভাবে চাষ করতে পারি। সেই জন্য আমি 3টা ভাগ করে দিয়েছি। আর তাছাড়া এটা আমার কাঠগুলোকে ধরে রাখতে এবং আমার রেইজ বেডটা অনেক বেশি মজবুত হবে। এর কারণে এখানে আমি প্যাগ কেড়ে দিয়েছি, যাতে এটা মুভ না করে। সো এই হচ্ছে আমার আপডেট। সো শিমের মাচা এই জায়গাটা খালি করলাম, এবং এখানের মধ্যে বেডটা রেডি করে ফেলছি। এখন শুধু কম্পোস্ট দেওয়ার বাকি, এবং কম্পোস্টের উপরে আমার এই মাটিগুলো কম্পোস্টের উপরে দিয়ে দেব। তারপরে আমার শিমের চারা লাগানোর জন্য রেডি অলমোস্ট। 1টা 2টা, কারণ আমি জানি আমার একটু মেরামত করতে হবে। এখন চারাগুলো করার সময় পাইনি আজকে এই বছর। আগামী বছর ইনশাল্লাহ যখন রেডি থাকবে তখন আবার চাষ করব। এই হচ্ছে আমার আজকের দিন। আমি মাঝখানে রাইস বেডটা বানালাম, নিচে হর্স ম্যানিউর, এবং উপরে আমি আমার পুরনো গার্ডেনের সয়েল, যেগুলো অলরেডি কম্পোস্ট এবং সয়েল এবং লট অফ অর্গানিক ম্যাটেরিয়াল মিক্স করা ছিল, এগুলো আমি উপরে দিয়ে দিলাম।
এর উপরে আমি চেষ্টা করব আরেক লেয়ার কম্পোস্ট দেওয়ার জন্য, কারণ তা না হলে অনেক ঘাস গজাইতে পারে। অ্যান্ড দিন অলরেডি শেষ হয়ে গেছে, আমি এই সাইডটা করতে পারিনি, বাট আমি ওই সাইডটা করেছি। আজকে 4th ডে, সো টোটাল 4 দিন গেল এই নিয়ে। আশা করি আরও 2 দিন লাগতে পারে, তারপরে শেষ হয়ে যাবে। আমার চারাগুলো অলরেডি ঘরে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি লাগানোর সময় পাচ্ছি না। চাচ্ছি দ্রুত এটা শেষ করতে, কিন্তু আবার আগামী উইকেন্ড ছাড়া আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি কাজে ফিরে যাচ্ছি। 1 পিস বিগ পলিথিন, এটা দিয়ে আমার এই পলিটানেলটা আজকে ঢাকবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কমপ্লিট। এখন দরজা শেষের পালা। তাদের সবচেয়ে বড় অবদান এইখানে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমরা ভিডিও দেখবা বেশ করি, লাইক শেয়ার করবা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমরা ভিডিওকে দেখলে আপনারা শেয়ার করবা বেশ বেশ করি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার গ্রিন হাউস, 2025-এর গ্রিন হাউস। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ হয়ে গেছে। ওই দরজাটা করে ফেলছি, দরজাটা একটু দেখাও। দরজাটা করে ফেলছি, আর এখন এই দরজাটা করতেছি। এখন টানানোর পালা। তো আমরা প্রথমে 2 সাইড লাগালাম, তারপরে উপর লাগালাম, এরপরে 2 সাইড নিচের টানায়া, এন্ড এরপরে আমি এই 2 সাইড লাগাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন হাউসের কাজ মোটামুটি শেষ। কভার লাগালাম অ্যান্ড এখন দরজা দেওয়ার পালা। সো দরজার জন্য আমি 2x1 টিম্বার বেছে নিয়েছি। সো আমি এখন মেজারমেন্ট করব। আমার দরজার মেজারমেন্ট অনুযায়ী আমি এখন এখানে টিম্বার কাটবো। সো টিম্বারটার জন্য আমি এখানে দাগ দিয়ে নিলাম। এই ইনস্ট্রুমেন্ট আমার যা যা প্রয়োজন আমি সব অলরেডি রেখেছি। সো এখন আমার ফিক্সিংয়ের পালা। এটা এখন আমার জোড়া লাগানোর পালা। তো এই হচ্ছে অ্যাঙ্গেল দিচ্ছি, ভালো লাগবে। সো এই হচ্ছে ডোর ফ্রেম, একটা অংশ শেষ বানানো। দেখি এখন আমি একটু লাগিয়ে দেখবো যে হয় কিনা, ফিট হয় কিনা। এই হচ্ছে আমার ডোর ফ্রেম। এটার 2টা অংশ, একটা হচ্ছে জাস্ট পলিথিন আমি এভাবে লাগিয়ে দেন স্টাপলার করে দিয়েছি। এই যে স্টাপলার। সো এটা ফিক্সড আছে। অ্যান্ড এই পার্টটাতে আমি একটি এরকম একটা ম্যাশ দিব এইভাবে, যাতে করে ভেন্টিলেশনটা থাকে। কারণ অনেক সময় গরম হয়ে যাওয়ার পরে, বেশি গরম হয়ে যায় গ্রিন হাউস, অ্যান্ড দেন গাছগুলো মারা যেতে পারে। সো তাই এই ভেন্টিলেশনের জন্য আমি এই ম্যাশটা এইভাবে শুধুমাত্র বিছিয়ে দেবো এইভাবে। তারপরে এখানে আমি আমার স্টাপল দিয়ে সিকিউর করে দিলাম। আরেকটি কাট দিয়ে দিব এইভাবে, যাতে করে আমার দরজাটা সুন্দরভাবে ফিক্স থাকে। সো এখানে স্ক্রু দেওয়ার পালা, অ্যান্ড দেন মেশটা আমি টানিয়ে লাগিয়ে নেব। আমার ডোর ডান। এটা হচ্ছে আমি কি দিছি, এই যে এখানে টি অ্যাঙ্গেল, কর্নার অ্যাঙ্গেল দিছি চারদিকে 4টা, আর পিছনের দিকে 4টা,
ভিতরের দিকে, প্লাস মাঝখানে দিয়েছি, এদিকে দিয়েছি অ্যাঙ্গেল। সো এখন আমি স্টেনলেস স্টিলের হিঞ্জ ব্যবহার করছি যাতে বৃষ্টির পানিতে মরিচা না পড়ে যায়। সো এ হচ্ছে আমার ডোর, দেখতে পাচ্ছেন দুইটা অংশ। এটা হচ্ছে নেট ভেন্টিলেশনের জন্য, পোকামাকড় যাতে না যায়, আর এটা হচ্ছে পলিথিন। সো আমি এখন মেপে দেখবো যে আমার এটা হচ্ছে কিনা। এটা হচ্ছে ইনসাইড। সো ডোর ডান। এখন শুধু আমার হিঞ্জগুলো লাগাবো, তারপর মোটামুটি ডোরটা রেডি। এবং আমি আরেকটা ডোরও রেডি করে ফেলেছি, ও ডোর না ঠিক উইন্ডো। সো সেম, এটা হচ্ছে আমার উইন্ডো, সেম হিঞ্জ এটার মধ্যে হবে। আমি হিঞ্জ লাগাবো এখানের মধ্যে। সো এটা বেসিকলি আমার এখানে হবে সেম ভেন্টিলেশনের জন্য অ্যান্ড পলিথিন কাভার। আর এটা আমি পুরোপুরি ঢেকে দিব। অ্যান্ড এটা সম্ভবত এইভাবে করে এমনি দিব অথবা এইভাবে দিব। এখন কোনভাবে করলে ভালো হয় আই ডোন্ট নো, কোনভাবে করলে ভালো হয়। সো সম্ভবত এইভাবে ভালো বা এইভাবে ভালো, যে কোনো একভাবে দিয়ে দিব পর্যালোচনা করে। সো এটা হচ্ছে আমার উইন্ডো ডান। সো গ্রিন হাউস আমার মোটামুটি কমপ্লিট। এখন শুধু আমার চারা লাগানোর পালা।